আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। কুলাউড়ার মনোনদীর যে মিয়ারপাড়া বাঁধ, সবার প্রার্থনায় থাকা এই বাঁধটি কিন্তু অবশেষে ভেঙে গেল। আর আসলে আর্তনাদের বিষয় এটা হচ্ছে যে আমরা কালকে এবং পরশু লাগাতার এই প্রবল বর্ষণের কারণে যে সৃষ্ট পানির স্রোত মনোনদী সহ আশপাশে যেগুলো থেকে আসছে সবগুলো আমরা দেখাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই মিয়ারপাড়া যে সবার প্রার্থনায় থাকা এই স্থানটি কিন্তু এখনো টিকে রইল না। আর কতটি গ্রাম, কত মানুষ এখানে পানিবন্দী হয়েছেন। অনেকের আমরা দেখেছি এখানে গবাদি পশু রাস্তার মধ্যে, এই যে বাঁধের মধ্যে, অবশিষ্ট বাঁধের মধ্যে রাখা আছে। একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম, সবার আগে আমরা আবারও বলছি, একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে এই সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা দেশ বিদেশে আমরা চলে এসেছি মানুষের আর্তনাদের কথা শুনতে। কত মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত আমরা চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিয়ারপাড়ার ভাঙনটি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক পাশ, আর ওইদিকে যদি আমরা তাকাই প্রায় কয়েকশো মিটার দূরবর্তী এরিয়া কিন্তু ভেঙেছে। এবং আপনারা এই যে পানির স্রোত দেখুন, আল্লাহু আকবার, পানির স্রোত দেখুন, আল্লাহু আকবার, পানির স্রোত দেখুন কিভাবে পানি কোরাল গ্রাস করার জন্য ধেয়ে যাচ্ছে মানুষের বাড়িতে। এই যে দেখতে পাচ্ছেন অনেকটি নৌকা, এবং ওই পাশে অধীর আগ্রহে কিন্তু অনেক মানুষ তাকিয়ে আছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে একটি ঝুঁকিপূর্ণ স্থানে দাঁড়িয়ে আছি, যে ভাঙ্গনের পার্শ্ববর্তী যে এই যে শুধু ভাঙছে, একটি বড় ভাঙ্গন দিয়ে কিন্তু শেষ হয়নি, ক্ষান্ত হয়নি এই মনোনদীর এই বাঁধটি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি বাঁধ, কিন্তু আরেকটি পার্শ্ব কিন্তু ভেঙে পড়ছে। আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করছি, আসলে আমরা বৃষ্টির মধ্যে ছাতা দিয়ে দেখাচ্ছি। আমরা যদি জুম করে দেখাই, ওই পাশে অনেক লোক কিন্তু দাঁড়িয়ে আছেন। এই যে দেখতে পাচ্ছেন একটু একটু করে শুধু ভাঙছে, এবং পানির স্রোত দেখুন আপনারা, আল্লাহু আকবার। এখানে অনেকেই সর্বস্ব হারিয়ে কিন্তু এই অবশিষ্ট বাঁধের মধ্যে আশ্রয় নিয়েছেন, এবং তারা এখানে অপেক্ষায় আছেন যে অনেক মানুষ, ইতিমধ্যে একজন বলেছেন যে অনেক মানুষ পানিবন্দী। কতটি পরিবার পানিবন্দী আছে ভাই? এখানে অনেক পরিবার পানিবন্দী ভাই। এখানে আমার ভাই বাবার কাছে দেন। আমাদের এই এলাকায় এই নদী ভাঙ্গনের ফলে প্রায় 1000-এর উপরে এই এলাকার আশপাশের এলাকার মানে 1000-এর উপরে পানিবন্দী। আর এই পানি ঢুকে না, তারা অনেকে নিরাপদ আশ্রয়ে আসতে পারছে না। তারা অনেকেই ঘরের মধ্যে পানিবন্দী আছে, কিন্তু তারা না, ওরার তো যাতায়াত ব্যবস্থা, যেমন ওদেরকে নৌকা দিয়ে উদ্ধার করার মতো, নৌকা দিয়ে নিয়ে আসার মতো পরিস্থিতি, কিন্তু ওরা নৌকা পাচ্ছে না, কিন্তু ওরা উঠেও আসতে পারছে না ওদের নিরাপদ স্থানে। আসলে আমরা এই যে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে আমরা এসেছি। আমি কিন্তু রাত্র যখন 1টার পর এই ভাঙনের সৃষ্টি হয়, আমি কিন্তু অধীর আগ্রহে এবং আপনাদের অনেকের রিকোয়েস্টে কিন্তু আমি তখনই আসতে চাইছিলাম, কিন্তু এই বৈরী আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে কিন্তু অনেকেই বাধা দিয়েছেন। আর আজকে রাত থেকে কিন্তু আমার পাশের বাড়ির কিন্তু আমার আমার মুরাদ খান ভাই, আমারই গ্রামের একজন ভাই, উনাকে আমি রাত 3 ঘটিকা থেকে নক করি। তিনি আমাকে অনেক বুঝান যে বৈরী এই আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে তোমার যাওয়া উচিত নয়। তখন আমি ভাইয়ের কথা শুনলাম, এবং আজ সকাল ভোর হতেই কিন্তু তিনি চলে এসেছেন আমার সাথে। উনার কাছ থেকে আসলে এই অনেকেই বিভিন্ন গুজব ছড়াচ্ছেন, উনি একজন এডুকেটেড পারসন। এই বিষয়ে কিছু সংযতকতা এবং করণীয় সম্পর্কে প্রশাসনের দৃষ্টি আকর্ষণও আশা করি উনার মাধ্যমে উনি করবেন। ধন্যবাদ ভিউয়ার্স যারা এই লাইভটি দেখছেন কুলাউড়া বার্তার। বর্তমান পরিস্থিতি আপনাদেরকে একটু লাইভ দেখানোর চেষ্টা করছি। ওই পাশের ওইটা কিন্তু ভাঙতেছে দেখা যাচ্ছে, মানে ওইটা ভাঙতেছে। এটা ওই যে ভেঙে পড়ছে। ওই যে লোকেরা যখন ইয়েটা দিছিল, বালু ভর্তি বস্তা দিছিল, বিভিন্ন প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছিল, ওইটা কিন্তু আর টিকতেছে না, সবগুলাই ভেঙে যাচ্ছে। এই জায়গাটাতে
মূলত ওই দিক দিয়ে হাজিপুর কয়টা গ্রামে, এখানে কয়টা গ্রাম আছে? আর আর 10-15টা গ্রাম আছে। 10-15টা গ্রাম। 15টা। গ্রামের নামগুলো দরিতাজপুর, আদিপুর, মিয়ারপাড়া, সন্ধ্যাবাদ, বলাকান্দি, সাদাপুর, খন্দকার গ্রাম, তাজপুর, খন্দকার গ্রাম, বুড়িগ্রাম। আর এই গ্রামটা তো হাজিপুর ইউনিয়নে পড়ছে। এলাকা ইউনিয়ন। তো বর্তমান যে অবস্থা এখানে এটা হলো পাকাগুলো ভেঙে গেছে, আর ওই আরেকটা ঘর অবশিষ্ট আছে, তো ওই ঘরটা সম্ভবত আর টিকবে না। আর এই জায়গাটা কিছুক্ষণ আগে দেখাইছিলাম যে ফাটার সামান্য ছিল, কিন্তু আরো বাড়ছে। কিছুক্ষণের ভিতরে এই জায়গাটা কিন্তু ভেঙেও পড়ে যাবে। আপনারা দেখছেন এই যে ওই যে নিম্নাঞ্চলের যে ঘর বাড়িগুলা, ওই যে ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, ওই ঘর বাড়িগুলো থেকে মানুষগুলো আসতে পারে নাই। রাত 12টা 12:30টার দিকে বাট্টা ভাঙ্গার পরে মানুষ হঠাৎ করে আর মানে ওই ঘর থেকে বের হয়ে আসতে পারে নাই। মানুষ ঘরের ভিতরে অনেকটা অরক্ষিত অবস্থা রয়ে গেছে। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে যদি তাদেরকে আবার ওই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসা যায় বা কোনো ব্যবস্থা করা যায়, তাতে ত্বরিত একটা ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ বাঁধ ভাঙছে, ওই ভাঙ্গাটা বাড়তেছে সময়ে সময়ে, যার দরুন পানিটা ওইদিকে আরো বেশি মুভ করবে এবং ওই জায়গাতে মানে ওই জায়গার মানুষগুলো আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। পানিগুলো ওই জায়গাগুলোতে পানিগুলো বাড়বে। ভাই এই যে দেশ বিদেশ থেকে অনেক ভিউয়ার্স দেখতেছেন, যারা অনেকে ইউরোপে মধ্যপ্রাচ্যে স্টাবলিশড আছেন, তাদের উদ্দেশ্যে যদি আপনার পক্ষ মানে আমাদের এই অঞ্চলের পক্ষ থেকে কিছু বলতেন। যারা দেশ বিদেশে আছেন, আমাদের প্রবাসী ভাইয়েরা, তাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়ে যে এখন খুবই একটা ক্রান্তিকাল সময় হঠাৎ করে বাংলাদেশের মানুষ পড়ে গেছে এই মুহূর্তে। আমি এই যে পানির কথা বলি, এই যে বাঙ্গার কথা বলি, এই বাঙ্গার দরুন ক্ষতিগ্রস্ত হবে কুলাউড়া উপজেলা, বড়লেখা উপজেলা সহ বড়লেখা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হবে। এবং আমরা যে ইউনিয়নে এখন দাঁড়িয়ে আছি, এই ইউনিয়নের যে মানুষগুলো আপনারা দেখছেন, তারা সবাই ক্ষতিগ্রস্ত। এইখানে যে এই যে গরুগুলা দেখছেন, যে সাময়িক যে গরুগুলা, ওইখানে সব গরু রাখা হয়েছে, তাদের গড় বাড়ি খাট পালং এই আশেপাশের মানুষ যারা আছে সবাই রাস্তায় এখানে দাঁড়িয়ে আছেন। তো এই যে পরিস্থিতি উদ্ভূত পরিস্থিতি হঠাৎ সৃষ্টি হওয়ার কারণে আমাদের এই এলাকায় যথেষ্ট পরিমাণ ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের ভিতরে। তো আপনারা যারা প্রবাসী আছেন তাদেরকে বলবো যে প্রবাসীরা সবাই আপনারা একটু এ ব্যাপারে একমত হন, সবাই ঐক্যবদ্ধ হন যে এই ব্যাপার থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে। কারণ দেশ এখন যে পর্যায়ে আছে, একটি অন্তর্বর্তীকালীন সরকার মাত্রই এসে বসলো। 16-17 দিনের মাথায় এত বড় বন্যা আমাদেরকে এসে উপরে পড়ে গেছে। তো আমরা এই বিষয় থেকে আসলে বেরিয়ে আসতে হলে সবার সহযোগিতা কাম্য। আমি এই যে পানির যে তীব্রতা, এটা আসলে বাস্তবে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু মানে এটা ভয়ঙ্কর একটা রূপ আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে একটা গড় ছিল, আস্ত একটা গড় ছিল, গড়টা কিন্তু এখানে পানি দিয়ে ভাসিয়ে নিয়ে গেছে। আর আরেকটা গড় আছে এখানে, ওইটা সম্ভবত বেশি টিকবে না। আমরা যখন আসি এখানে মাত্র 15-20 মিনিট আগে আসছিলাম, তো ওই গড়ের পাশেই কিন্তু ওই যে ইয়েটা ছিল, কিন্তু ওই বাঙ্গাটা বাড়তে কিন্তু অনেকটা আরো কমসে কম আরো 20 হাত ভেঙে গেছে, এখনো ভাঙতেছে। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে ওই পারের বাঁটটা ভাঙতেছে, কিন্তু এই পারে এখনো ভাঙে নাই। এই পারে ভাঙতে আস্তে আস্তে ভাঙা শুরু করছে, ফাটলটা বড় হতে শুরু করছে। সম্ভবত আরো 10-15 মিনিটের ভিতরে এই অংশটাও ভেঙে পড়বে। তো আমরা আসলে এলাকার কিছু মানুষের সঙ্গে এখানে কথা বলার চেষ্টা করব যে এই পরিস্থিতিতে গতকালকে রাতকে আসলে কি হয়েছিল এখানে? গতকালকে রাতকে কিটা হয়েছিল? সারা রাত্রে কাজ করছে তো, সারা রাত আপনারা এলাকার মানুষের সারা মিলিয়া বস্তা বান্ধিয়া 400-500 মানুষের চেষ্টা করছেন যে বাট্টা ধরিয়ে রাখার লাগে। গতকালকার থেকে না, পরশুদিন থেকে এরকম প্রায় 500 লোকের মতো এনে বস্তার মধ্যে বালু ভইরা রাস্তা বানছে, এরা বাদ ভাঙছে। 2 দিন ধরে বেটারা খায় না, কিছু না খাইয়া না দাইয়া করছে। কারণ এখানে অনেক বসতি আছে, ঠিক আছে, অনেক পরিবার সুরক্ষিত না, কিন্তু এরা কিন্তু বাসার মধ্যেই আছে। অথচ দেখেন বাড়িগুলো সব কলাই গেছে, কিন্তু
ছাদের কাছাকাছি প্রায় এই যে একটা বাসা ছিল এই বাসাটা ভেঙে গেছে ভাই বেটারা কান্নাকাটি করতেছে এই যে মুরব্বীর ও মুরব্বীর গোড় না পাকা ঘর ভেঙে গেছে ইয়া আচ্ছা ঘরের আপনারা- যাবতীয় আমরা ইতিমধ্যে আসলে ভাই অনেকগুলো কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স, আমরা যেটা বলতে চেয়েছিলাম যে এখানের যে এই উদ্ভূত পরিস্থিতি, আমার সাথে যিনি এসেছেন, আমাকে সহযোগিতা করেছেন সাইকেল দিয়ে, আমার গ্রামেরই ভাই মুরাদ খান ভাই, তিনি অনেক কিছু বলেছেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। ভিউয়ার্স, অনেকেই আসলে আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে অনেকেই নক করতেছিলেন এবং আমাকেও ব্যক্তিগতভাবে অনেকে প্রবাস থেকে, অনেক প্রবাসী এই অঞ্চলের, তারা জানিয়েছিলেন যে ভাই আমাদের অঞ্চল, আমাদের গ্রাম, আমাদের মা বাবা আত্মীয় স্বজন কেমন আছে, যদি আপনি সরাসরি একটু যান, সম্পৃক্ত করেন, তাহলে আমরা এখান থেকে দেখতে পারি। আসলে ভিউয়ার্স, এই কথাগুলো বলতে গেলে কিন্তু মনটা, প্রাণটা, জীবনটাই আবেগ আপ্লুত হয়ে পড়ে এবং দুঃখে বিভৎস হয়ে পড়ে আসলে এই অবস্থা। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিছুক্ষণ আগে এখানে এসেছিলাম, এই যে দেখেন এখানে আরো 10 ফিট বাড়তি ছিল, ভেঙে পড়ে গেছে ওই পারে। এই যে আমরা যদি দেখানোর চেষ্টা করি, এই যে বিদ্যালয়টি এখানে, এটা কি বিদ্যালয় চাচা? গড় 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 এটা গড় বসত বাড়ি এটা বসত বাড়ি। এই বাড়ির লোকেরা কই? এই বাড়ির লোকেরা আছে ওই যে নদীর বান্ধে গড় বানাইয়া আছে। ভিউয়ার্স, আমরা যেটা বলতেছিলাম যে এই যে গড়ের কোণার মধ্যে, ওই পারের যে কোণা দেখতে পাচ্ছেন আপনার সাদা এবং লালের মিশ্রণে, ওই কোণার মধ্যে চিনু এই বাঁধটি ছিল, মাটি ছিল। এই কয়েক মুহূর্তের মধ্যে কিন্তু ওই আরো প্রায় 20 থেকে 25 ফিট জায়গা ভেঙে পড়লো। তো এইভাবে যদি ধারাবাহিক হতে পারে, পানির স্রোত দেখেন আপনারা, আল্লাহু আকবার। সবাই যার যার অবস্থান থেকে দোয়া করেন, এই নিম্নাঞ্চলের মানুষের পাশে এসে দাঁড়ান। অনেক জীবন এখনো আটকা পড়ে আছে, অনেক মানুষ। ইতিমধ্যে একজন জানিয়েছেন যে এখানে নৌকার অভাব, যানের অভাব, যান চলাচলের তো অবশ্যই ব্যাঘাত ঘটে পানি এলে, কিন্তু এখন যে অবস্থা, আল্লাহু আকবার, এই সারা অঞ্চল কিন্তু পানিতে ডুবে গেছে। অনেক ঘরবাড়ি, আমরা শুরুতেই ভাঙন থেকে শুরু করেছি, আশপাশে আমরা আরো আপনাদের দেখাবো। এই ভাঙনের এই বিভৎস অবস্থা, এই বিপজ্জনক অবস্থা কিন্তু শুরুতেই আমরা শুরু করেছি। এখন আমরা দেখাবো যে এর কারণে কত মানুষ, এই যে ভিউয়ার্স, আমরা কিন্তু অনেক রিস্ক নিয়ে এখানে দেখাচ্ছি। আসলে এটা দেখানো উচিত বলে মনে করি আমাদের সবারই, যে যেখান থেকে আছেন যেভাবে উপস্থাপন করতে পারেন। দেশ বিদেশের মানুষের কাছে কিন্তু এই বিষয়টা, এই বিপদটা উপস্থাপন করা প্রয়োজন বলে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মনে করি। আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন এবং যে চ্যানেল থেকে দেখছেন, আমাদের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের 5 নং ওয়ার্ড, আবারও বলছি আমি, টিলাগাঁও ইউনিয়নের 5 নং, কুলাউড়া উপজেলা টিলাগাঁও ইউনিয়নের 5 নং ওয়ার্ড, যেটা এর নাম, এটা হচ্ছে খন্দকারের গ্রাম বলাখান্দি, এই অঞ্চলটা কিন্তু ব্যস্ত। ভিউয়ার্স, অনেকে দাঁড়িয়ে আছেন, আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের চেহারার মধ্যে কি ছাপ আপনারা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করুন ভিউয়ার্স। আসলে এই যে একজন কাকা, তিনি থাকলে আপনার আমার বাসা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। বর্তমানে ভিউয়ার্স, আসলে এখানে অনেকে আমাদের সহযোগিতা করছেন। আমরা আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা যে গড়টি দেখিয়েছি, এই যে আবারও দেখাচ্ছি, এই যে ভিউয়ার্স, এই যে গড়টি, এই যে ভাঙনের মুখেই যে গড়টি আসলে এই কোরাল গ্রাসে পতিত হয়েছে, এই গড়ের কিন্তু মালিক আমার এই চাচা। আল্লাহু আকবার। দেখেন, এই যে চাচা কিন্তু রাস্তার মধ্যে এক ধরনের বসে পড়েছেন। আল্লাহ না করুক আসলে কোনো অঞ্চলের মানুষ, এই আমাদের বৃহত্তর সিলেট সহ সারা বাংলাদেশে কোনো অঞ্চলের মানুষ যেন এমন বিপদের মধ্যে না পড়ে। আমরা সরাসরি এই চাচার কাছে চলে যাব এবং শুনবো যে কিভাবে কি হয়েছিল এবং ওনারা এখন কোথায় অবস্থান করছেন। এখন কই আছেন আপনারা? আমি সড়ক এখন সড়কও আছেন? এই সড়ক আপনার ফ্যামিলি কই? ফ্যামিলি হোক ওসাইতে সোসাইটি ফ্যামিলি, এত ফ্যামিলির কিছু আপনি এখন যাইতে পারা নাই, যে পানির যে অবস্থা, কিছু করার নাই। ও রাজনগর দামান দিয়ে ভরি সিঙ্গুল লইয়া গেছে খাই বিকালে।
ফুরিয়ে গো বাড়ি এখন কত আপনার কয় রুমের ঘর আছিল? রুম আছিল 4 রুমের গো 4 রুমের ঘর। 4 রুম। আর জিও কিটা আর জায়গা ইনো কত শত ঘর জায়গা আছিল আপনার বাড়ি বাড়িটা? বাড়ি টাকা নিজে বহুত 8-10 দিন 8-10 দাগ ঘর মাঝে বাড়ি এখন ইনো আপনার গাছ গাছ সবটাও তো আপনার একবারে ধ্বংস করে দিল। আর সুযোগও নাই যে এইবার আত্মীয় স্বজনের বাড়িতে আপনার বাচ্চেন পাঠাই দিচ্ছেন। পাঠাই আর এখন এই যে অবস্থা, এই অবস্থা থাকি তো আরো বাড়বো চাচা, বাঙ্গাটা তো আরো বাড়ার কারণে এলাকার মানুষ তো আরো বেশি ক্ষতিগ্রস্ত হইব লাগে। এখন আপনার লাগে দুয়ার হইলো চাচা, আপনার মোবাইল নম্বর আছে নি? আছে। আচ্ছা আপনার মোবাইল নম্বরটা একটু খুব 01746259968 01746259968। চাচা যদি কেউ আপনার জিও ইচ্ছা হয় আপনার লগে এই নাম্বারে যোগাযোগ করবো, আমরা ওখানে আপনার লাগে করিয়া গেলাম। আর দুয়ার হইলো চাচা, দুয়ার হইলো বিপদ আল্লাহর পক্ষ থেকে এসে আল্লাহ আপনার এই বিপদ থেকে রক্ষা করবো। দুয়ার রাখবা জি। আসসালামু আলাইকুম। আমরা চাচার লগে একটু মাতিলাম, আমরা ইব্রাহিম। ভিউয়ার্স আসলে অনেকটা সহযোগিতা করছেন আমার সাথে, এসেছেন মুরাদ খান ভাই, তিনি অনেকটা আমার সাথে মাইক্রোফোন নিয়ে সহযোগিতা করছেন। এবং ভিউয়ার্স আমরা ইতিমধ্যে যে চাচা এই যে গড়টি আমরা দেখিয়েছিলাম এই ভাঙনের মুখেই যেটি প্রথমে পড়ে, এই ঘরের বাসিন্দা কিন্তু ইতিমধ্যে যার সাথে কথা বললাম চাচা, ওনার টেলিফোন নাম্বার দিয়েছেন। আপনারা এই নাম্বারটি সবার কাছে ছড়িয়ে দিবেন মানবিক দৃষ্টিকোণ থেকে, যেন দেখেন ভিউয়ার্স আসলে এই পাশে এই যে বিল্ডিং ঘর রয়েছে এর পাশে কিন্তু এখানে চাচার ঘর ছিল, একবারে নিয়ে গেছে। তো ইতিমধ্যে ওনার আত্মীয় স্বজন যারা তারা খোঁজখবর নিচ্ছেন এবং ওনার যারা পরিবারের লোকজন আরও ছিলেন তারা কিন্তু নিরাপদে আছেন জানিয়েছেন। এবং ওনার সব কিছু হারিয়ে নিঃস্ব অবস্থায় এখানে কিন্তু বসে আছে। ইতিমধ্যে আমরা দেখানোর চেষ্টা করেছি ভিউয়ার্স আমরা যদি দেখাই এই যে অবস্থা, এই মিয়ারপাড়া নামে যেটা সবাই জানেন, এখানে আরেকজন মুরব্বী এখানে নাম ক্লিয়ার করেছেন, এটা খন্দকারের গাঁও, গ্রামের নাম কিন্তু মিয়ারপাড়া বাঁধ নামে মশহুর, বা মিয়ারপাড়া বাঁধ নামে সবাই চেনেন এই বাঁধটিকে। তো ভিউয়ার্স আমরা শুরু করেছিলাম এই ভাঙন থেকে, আমরা আশেপাশে দেখাবো যে এখানে বিপদগ্রস্ত মানুষরা যে তাদের গবাদি পশু সহ এখানে এসেছেন তারা অনেকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পানির স্রোতগুলো কিভাবে বইছে, এই যে পানির স্রোত আপনারা দেখেন ভিউয়ার্স, একটা ভয়াল অবস্থা। এই যে দেখেন ওই দিক থেকে আসতেছে। আসলে এই ভাঙনটা এমন একটা জায়গায় আমরা যদি দেখি এখানে একটা বাঁকের মতো রয়েছে, ওই যে বাঁকটা ওই দিক থেকে এসে কিন্তু এখানে এই যে দেখেন এই বাঁকের সোজাসুজি পড়ে যায়, এই যেখানে ভাঙন ধরেছে এই স্থানটি, ওই দিকে আবার বাঁক, কারণ ওই বাঁকের থ্রু যেটু এই জায়গায় সেই জন্য একটু বেগ পেয়েছে এবং এ কারণেই আসলে ভাঙনের সৃষ্টি হয়েছে। আমরা গত ঘূর্ণিঝড় রেমালের সময় যে সৃষ্টি হয়েছিল জলাবদ্ধতার বা এরকম অবস্থার সৃষ্টি হয়েছিল, ভাঙনের পরিস্থিতি ছিল এখানে, আমরা গভীর রাতে এসে দেখিয়েছিলাম, তখনও দেখিয়েছিলাম অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। এখন এই বর্তমান বর্ষণের ফলে যে সৃষ্ট বিভিন্ন দিকে কিন্তু পানি বাড়ছে এবং বিভিন্ন দিকে ভাঙছে, এর ধারাবাহিকতায় এই স্থানটি কিন্তু সবার প্রার্থনা ছিল মিয়ারপাড়ার কি হয়, সবাই দোয়া করতেছিলেন, সবাই চিন্তা করতেছিলেন। কিন্তু গতরাতে সেই সব কিছুর অবসান ঘটিয়ে কিন্তু একটা পরে রাত 2টার কিছুক্ষণ আগে কিন্তু এই বাঁধটি ভেঙে যায় এবং কয়েকটি গ্রামের মানুষ, লক্ষ লক্ষ মানুষ কিন্তু নিঃস্ব হয়ে যান এবং তারা অনেকেই এখানে নিম্নাঞ্চলের যারা ক্ষতিগ্রস্ত মানুষ এখানে এসেছেন এবং তাদের গবাদি পশু জিনিসপত্র এখানে তুলেছেন। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙনের নিচেই যে ঘরবাড়িগুলো রয়েছে, আমরা যদি দেখাই আসলে বৃষ্টির জন্য আমাদের ক্যামেরার লেন্স সহ বিভিন্ন জটিলতায় আমরা পড়তেছি।
এখানে স্পষ্ট অনেকগুলো বাসতেছে না। তো ভিউয়ার্স আসলে কথা হচ্ছে এই যে ভাঙনটার ফলে যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এটাই আসলে এই দুঃখটা, এই বেদনাটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য কিন্তু আমরা এখানে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন যে ভাঙনের আশপাশের যে বাড়িগুলো অর্ধেক কিন্তু পানির নিচে, এবং পানির যে থ্রু রয়েছে, পানির যে স্রোত রয়েছে ভিউয়ার্স, এই পানির স্রোত যখন বাড়তে থাকবে, ইতিমধ্যে এখানে বলেছেন আরেক ভাই যে আমাদের কুলাউড়া উপজেলা, বড়লেখা সহ বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু এই ভাঙনের ফলে যে প্রবল স্রোতে বা পানিবদ্ধতায়, জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে যেখান থেকে দেখছেন আপনারা স্ব স্ব অবস্থান থেকে এই অঞ্চলের মানুষের জন্য আপনারা এগিয়ে আসবেন, সহমর্মিতার হাত বাড়াবেন, বিভিন্ন সুপরামর্শ তাদের দিবেন, বিভিন্ন সান্ত্বনা দিবেন। আপনারা যে যেখান থেকে আপনার আত্মীয় স্বজন আছেন, অবশ্যই সবার আত্মীয় স্বজন কারো না কারো এই অঞ্চলে থাকতে পারেন, তাদের দিয়ে আপনারা খুঁজ নেওয়ান। আসলে এটা আল্লাহ তাআলা কিন্তু আপনার জাযায়ে খায়ের দান করবেন। ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আসলে এই অঞ্চলের মানুষের হয়তো এই গাড়িগুলো, এই যে ট্রাক্টরগুলো, তো ভিউয়ার্স আসলে এই যে কাকা বলতেছেন, কাকা এই গাড়িগুলো কার? এই গাড়িগুলো ঠিকাদারের ওই যারা কন্ট্রাক্ট আনছে, ব্লকের কন্ট্রাক্টর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাদরকার ব্লকের কন্ট্রাক্টরের গাড়ি। ভিউয়ার্স আসলে আমরা এদিকে যাচ্ছি, ভাঙ্গনের একটু আশপাশে, যেখানে বাঁধের মধ্যে মানুষের যে পানিতে ডুবে গেছে সেই বাড়িঘরগুলোর মানুষের আসবাবপত্র, গবাদি পশু কিন্তু তারা এখানে নিয়ে এসেছেন। আমরা যদি দেখাই আপনাদের, একটু সামনে যাচ্ছি আমরা। এই ভাঙন যে বড় বিশাল ভাঙন, কয়েক 100 মিটার জুড়ে ভাঙন সৃষ্টি হয়েছে। আশপাশে রয়েছে আরও ঝুঁকিপূর্ণ স্থান। এই যে দেখতে পাচ্ছেন একটা এই বাঁধের মধ্যে অর্ধেক কিন্তু ভেঙে গেছে, এবং এদিকে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা বসতঘর, এবং এই যে বসতঘরের এই যে দেখছেন আলমিরা, এই যে স্টিলের আলমিরার সহ এখানে অনেকেই তাদের আসবাবপত্র নিয়ে কিন্তু কুড়েঘরের মতো বানিয়ে এই বাঁধের উপরেই তারা অবস্থান নিয়েছেন। এই যে ভিউয়ার্স আপনাদের যদি দেখাই যে মানুষের অবর্ণনীয় এই দুঃখ, কষ্ট, বেদনার চিত্রগুলো যদি আপনাদের সামনে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন গবাদি পশুগুলো, এগুলো কিন্তু কারো না কারো বাড়ির গোয়ালে থাকার কথা, কারো না কারো এই গবাদি পশুর ঘরে থাকার কথা, কিন্তু সেগুলো কিন্তু আজকে এই বাঁধের, এই যে মনু নদীর বাঁধের উপরে অবস্থান নিয়েছে। সেটার কারণ অবশ্যই ইতিমধ্যে আপনাদের অজানা নেই। এই অবস্থার জন্য, এই ভাঙনের ফলে মানুষের ঘর বাড়ি যখন বিলীন হয়ে যায়, মানুষ এখানে এসেছেন। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেকেই ঘুমিয়ে রয়েছেন, তাদের আমরা জাগাবো না। আসলে কতটুকু ক্লান্তি তাদের উপরে পড়লে এবং কতটুকু ক্লান্তি তাদের শরীরে পড়লে এভাবে তারা খোলা আকাশের নিচে ঘুমাতে পারে, আসলে আপনারা অনুভব করবেন। যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মানুষের বিভিন্ন আসবাবপত্র কিন্তু এই যে বাঁধের উপরেই, যে ভাঙনের আশপাশে যে বাঁধের উপর যেগুলো এখনো অটুট আছে, সেগুলাতে কিন্তু তারা অবস্থান নিয়েছেন, বিভিন্ন কুড়েঘর তৈরি করে। যে গবাদি পশুগুলো আসলে ভিউয়ার্স বলার ভাষা নেই, কিভাবে বলবো, কিভাবে উপস্থাপন করব, কোন লাইন দিয়ে শুরু করব, আসলে আমার বোধগম্য নয়। ভিউয়ার্স আসলে সরাসরি এসেছি একসাথে একপথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে আমরা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন বিষয় আমরা সবার আগে সবার সামনে তুলে ধরার চেষ্টা করি। আসলে এটা একটা মানবিক বিষয়, এটা একটা প্রাকৃতিক দুর্যোগের বিষয়, এটা কারো হাতে নয়, কারো শক্তি ইচ্ছার দ্বারা হয়তো নয়, কিন্তু এটা ঘটেছে, মানুষ বিপদগ্রস্ত হয়েছে। সেই মানুষগুলোকে যাতে আমরা যারা সুরক্ষায় আছি, শান্তিতে আছি, এই বিপদগ্রস্ত মানুষরা যেন আমাদের দুঃখের কারণ হয়, মানবিকতার যেন তাদের এই অবস্থাটুকু আছর দেয়, সেই সরাসরি সম্পৃক্ত রেখে আপনাদের সামনে উপস্থাপন করা। আমরা গাঙ্গে বদলা নিচে গিয়া গড় বাড়ি তো গরু নিচে গি হয় গড় নিচে গি গড়ে নিচে গিয়া সব তা নিচে গিয়া খালি গরু আর বাঁচাইছে আনছি, আর তো সব নিচে গিয়া আমরা বাকি গরুর যেগুলা হাট পালং আছিল ওইটাও রয়েছে গরুর ভিতরে, এটা তো নিচে গিয়া সব তা নিচে গিয়া
আনতে পারছি না, ওই দেখুন জানি করলো ও খালি গরু আর বয়স আনছি আমরা, আর তো আনতে পারছি না এখন। ভিউয়ার্স এখানে বলছেন আসলে ভিউয়ার্স এখানে চাচা বললেন যে এখানে চাচা বললেন যে ওনার ঘরে যে বাকি আসবাবপত্র সেগুলো কিন্তু আনতে পারেননি, শুধু যে গবাদি পশুগুলো জীবিত সেগুলো। ভিউয়ার্স দেখছেন আসলে করুণ অবস্থা। আমরা যদি আরেকটু দেখাই আপনাদের, এখানে দেখেন এই যে গবাদি পশু এবার এই যে ট্রাক্টর রয়েছে, হাল চাষের ট্রাক্টর, আসলে এগুলা কিন্তু কোনো বাড়ির মানুষের আঙিনায় থাকার কথা, বাড়ির মানুষের উঠানে থাকার কথা। এই যে গবাদি পশুগুলো মানুষের যাদের গরুর গোয়াল রয়েছে বাড়িতে, সেই গোয়ালে থাকার কথা, অথবা তাদের বাড়িতে রক্ষিত অবস্থায় থাকার কথা, কিন্তু তা না হয়ে আজকে তারা এই বাঁধের উপরে রেখেছেন এই গবাদি পশুগুলো। তো ভিউয়ার্স আমরা যুক্ত হয়েছিলাম এই যে মিয়ারপাড়া, যে কুলাউড়ার যে আলোচিত এবং সবার চিন্তায় থাকা এই মিয়ারপাড়া অঞ্চল, যে মনু নদীর যে বাঁধ ছিল ভাঙন আশঙ্কায়, সবার প্রার্থনায় ছিল এই বাঁধটি কিন্তু শেষমেশ আর রক্ষা হয়নি, ভেঙে যায় এবং বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ইতিমধ্যেই, যেটা বাস্তব এবং চাক্ষুষ আপনারা সরাসরি লাইভে দেখেছেন। আপনারা ইতিমধ্যে আমরা দেখেছি অনেক ফেসবুক বা যোগাযোগ মাধ্যমে অনেকে অনেকভাবে বা বিভিন্ন অঞ্চলের গুজব, বিষয়টি আসলে এখন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যে কোনো বিষয় যে কোনো জায়গায় ঘটলে তিলে তাল হয়ে যায় এরকম অবস্থা। তো আমরা ভিউয়ার্স একসাথে একবারে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে আমরা কিন্তু যে কোনো বিষয় বা অবস্থা, দুর্যোগপূর্ণ অবস্থা, বিভিন্ন বিষয় আয়োজন আমরা কিন্তু সরাসরি লাইভের মাধ্যমে সম্পৃক্ত হয়ে সবার সাথে সামনে উপস্থাপন করে, যাতে সত্যতা থাকে এবং বস্তুনিষ্ঠতা থাকে, যাতে কেউ মন গড়া এবং বানানো কাহিনী বলে চালিয়ে দিতে না পারে, বা আমরা বিষয়গুলো তুলে ধরি আসলেই ঘটেছে এবং হয়েছে, এই অবস্থার সত্যতা আমরা যাচাই করে আমরা সরাসরি সম্পৃক্ত হই। আমরা ছিলাম মিয়ারপাড়া, আছি এখনো আমরা মিয়ারপাড়া অঞ্চলে, যেখানে এখানে বলেছেন ঠিলাগাঁও ইউনিয়নের 5 নং ওয়ার্ডে অবস্থিত এই মনুবাদ। এটি মিয়ারপাড়া নামে সবাই কমন, এটি মিয়ারপাড়া নামে সবাই চিনেন, মিয়ারপাড়া নামে সবাই চিনেন। তো ভিউয়ার্স আমরা এখানে উপস্থিত হয়ে আমরা জানানোর চেষ্টা করলাম আপনাদের যে এখানের মানুষের যে অবর্ণনীয় জীবনের অবস্থা বা তাদের পরিস্থিতি আমরা কিন্তু সরাসরি উপস্থিত হয়ে দেখানোর চেষ্টা করেছি, এবং আমরা আরও বিভিন্ন অঞ্চল রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। আমরা জেনেছি যে ঠিলাগাঁওয়ের পার্শ্ববর্তী একটি এলাকা রয়েছে লালবাগ এলাকা, আরেকটি রয়েছে। আমরা গত 2-3 দিন থেকে কিন্তু সরাসরি সম্পৃক্ত রেখে বৃহত্তর মৌলভীবাজার সহ সিলেটের যেগুলো নদীর পাড় এলাকা বা বিশেষ করে এই মৌলভীবাজারের মনু নদীর আঙ্গিনা যেগুলো রয়েছে, মৌলভীবাজার জেলা শহরের বিভিন্ন শহরের আশেপাশে বিভিন্ন পয়েন্ট থেকে, মনু ব্যারেজ থেকে আমরা দেখানোর চেষ্টা করেছি। এবং এই কুলাউড়ার প্রীতিমপাশা ইউনিয়নের পাশে একটি রয়েছে একটি স্থান আরও রয়েছে, এবং লালবাগ এলাকা ঠিলাগাঁও ইউনিয়নের মধ্যে একটি স্থান রয়েছে, সেগুলো এখন রয়েছে অবস্থা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণের মধ্যে রয়েছে। আপনারা ইতিমধ্যে বিভিন্ন লাইভে আমাদের মাধ্যমে জানতে পেরেছেন ভিউয়ার্স। তো সর্বশেষ হচ্ছে যে এই মিয়ারপাড়া নিয়ে যে যত জল্পনা কল্পনা ছিল এবং চিন্তা ছিল, সেই আসলে এই চিন্তাগুলো এবং ভাবনাগুলো বাস্তবে রূপ নিল এবং ভেঙে গেল এই মিয়ারপাড়া ভাটটা, এবং ধূলিসাৎ করে দিল আসলে লক্ষ লক্ষ মানুষের জীবন, লক্ষ লক্ষ মানুষের বাড়িঘর এবং একাধিক গ্রাম। এর ফলে কিন্তু এই ভাঙনের ফলে কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে আমাদের বৃহত্তর কুলাউড়া উপজেলা, বড়লেখা সহ আরো বিভিন্ন জায়গা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। আপনাদের মন্তব্য জানাবেন। এই কুলাউড়া এলাকায় যদি আপনারা আসেন তাহলে সরাসরি এসে আপনারা অবলোকন করতে পারেন যে আসলে এখানের মানুষের যে অবস্থা বা এই বিপদ এর মধ্যে তারা আছেন।
তো ভিউয়ার্স, একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে বিভিন্ন চ্যানেল থেকে যারা দেখেছিলেন সবাই আপনারা আপনাদের অবস্থান থেকে মন্তব্যের মাধ্যমে জানাবেন। এই সাথে এখান থেকে সম্পৃক্ত করছি এবং শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং এই অঞ্চলের মানুষ যাতে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে সেই জন্য সবার কাছে প্রার্থনা রেখে এখানেই শেষ করছি। সাথে ছিলাম কুলার বার্তা থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম আলী। আমার সাথে সহযোগিতা করছিলেন আজকে আমাকে যিনি বাইকে করে নিয়ে এসেছেন এখানে মুরাদ খান, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষ সবাই নিজের খেয়াল রাখবেন, নিজের প্রতিবেশীর খেয়াল রাখবেন, এই প্রার্থনাটুকু রেখে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালাম।